আর তিন মাই আর তখন মরতুও নাই, আর স্বামীও নাই, আর মা বাবাও নাই, আর মতন অসহায় এই দুনিয়াত কেউ নাই। আমি অনেক কষ্ট হয়ে আছি। এনে সময় যাই আর ফুলও না দিবেলা পেট ভরি ভাত দিন না ভারি আর ফুলও রায় আল্লাহর হাসে কেন করে শুক্রিয়া আদায় করবো মা হইন ভারি দিয়ে এন হস্টত আসলাম দাজি এতুন দুদিন আগে জ্বরত বিজি রোদত ফুটজি আজি আতুন লাদান মাসুন বাচ্চন লই রাজিয়ান মাথার উপর সাথে ওই ভানলার ও আল্লাহ ইন যারা নাকি সহযোগিতা করি তারার উত্তম জদাই দ তকুয়া ফাউন্ডেশনে যে আর একান গড় গড়ি দেয় আর মনে করি দেয় আর একান আল্লাহর গড় তৈরি করি দেয়। এই যে মাসুম ফেরেশতার মতো ফেরেশতা তুল্য কোমলমতি একজন বাচ্চা, এই বাচ্চাটির কিন্তু বাবা নেই। আর এই যে আরো কতগুলো একদম ফুলের মতো কোমলমতি ফেরেশতা তুল্য বাচ্চা মাসুম, এই বাচ্চাগুলোর বাবা নেই। অর্থাৎ তিনটি কন্যা সন্তানের মা, এই মায়ের স্বামী নেই। অর্থাৎ এই মহিলাটি বিধবা। এই মহিলাটি কিভাবে চলে? এই বাচ্চাগুলোর মুখে কিভাবে দুবেলা খাবার তুলে দেয়? মরার উপর খাড়ার ঘা। দেখেন এই মহিলাটির ঘরটিও ভেঙে গেছে। এই মানুষগুলোর জন্য যারা এগিয়ে আসছেন, তকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয় মাওলানা গাজী ইয়াকুব ভাই, আপনাকে ভাই মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভিডিওগুলো দেখে সর্বপ্রথম যে এইরকম অসহায় একদম নিঃস্ব মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন, স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইটিকে। এই চ্যারিটির এই অঞ্চলের সম্মানিত প্রতিনিধি আসলাম ভাই এবং উসমান ভাইকেও ধন্যবাদ জানাতে হবে। আমাদের ভিডিওগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যাদেরকে অবশ্যই দিতে হবে, উসমান ভাই কিন্তু এগুলো নির্ণয় করে আসলাম ভাইকে বলেছেন। আসলাম ভাই তাদের চ্যারিটি যে আছে চ্যারিটির কাছে পৌঁছিয়েছেন। এরই সাথে কাজী আবিদ ভাই, বাঁশখালীর সম্মানিত কাজী সাহেব, ওনাকে চিনেন এমন মানুষ নাই। এরপরে হচ্ছে আমাদের মাওলানা মুফতি নূর আহমদ হুজুরের ছেলে মুফতি নাসিম সাহেব, ইনারা সকলেই কিন্তু স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, কেউ বেতনের কাজ করতেছে না, সকলে আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ ওনাদের এই মহৎ উদ্যোগের কারণে আজকে আমার 3টা ছোট বোন এবং আমার ফুফির থাকার ব্যবস্থা হয়েছে। আল্লাহ তাদের উত্তম ফয়সালা দান করুক। আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের 3 নং ওয়ার্ডের রত্নপুরে। এই রত্নপুরে দেখতে পাচ্ছেন একজন অসহায় মহিলা, বিধবা মহিলা, যার 3টি কন্যা সন্তান রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, 3টি কন্যা সন্তান রয়েছে। কিন্তু এই বাচ্চা এবং বিধবা মহিলাটিকে ভরণ পোষণ করার জন্য এই দুনিয়াতে কেউই ছিল না। এমনকি তার একটি ঘর ছিল, দেখেন ঘরটি এই পানিতে ভেঙে একদম মাটির সাথে মিশে গেছে। আমরাও এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই ভিডিওগুলো দেখার পরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের অন্যতম একটি মানবিক এবং সামাজিক চ্যারিটি ফাউন্ডেশন তাকওয়া চ্যারিটি, তাকওয়া ফাউন্ডেশন এই বিধবা মহিলাটির জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এই গাজী ইয়াকুব ভাই তাকওয়া চ্যারিটির মাধ্যমে চট্টগ্রামের বাঁশখালী, চকরিয়া, পেকুয়া, সাতকানিয়া সহ বদরখালী সহ বিভিন্ন জায়গায় বহু ঘর বাড়ি করে দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু বাঁশখালীতে কয়টি ঘর হুজুর? 20টি ঘরের প্ল্যান হয়ে গেছে, 20টি ঘরের লিস্ট হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। আজকে 3টা শুরু হবে। আজকে কিন্তু 3টা কাজ তাকওয়া চ্যারিটির উদ্যোগে হচ্ছে।